আমার হাজব্যান্ড মাদক ব্যবসায়ী ছিল, নেশা করতে করতে প্যারালাইজড হয়ে যায়। বিজনেসটা সেটা আমি তখন হ্যান্ডেল করি। সবাই বলেছে যে এত সুন্দর অ্যাক্টিং হয়েছে, আমি আসলে প্রশংসা পেয়েছি বেশি। এই বোল্ড ক্যারেক্টারটা করার যদি ক্রেডিট দিতে হয় সেটা আমার হাজব্যান্ড। আমাদের বাঙালির যারা আমাদের অডিয়েন্স আছে তারা তো আমাদের স্ক্রিনে আমাদের ক্যারেক্টারটা যেমন দেখে আর্টিস্টকে নিয়ে ওই ধরনেরই একটা ক্যানভাস তৈরি করে ফেলে। যেমন আমি খুব ঝগড়া করি, আমাকে দেখলেই এখন ঝগড়াটে মনে হয়। আমি আসলে চেয়েছিলাম না করার জন্য। আমি তো সবকিছুই আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি। অবশ্যই তুমি করবা। আমি না অবাক হয়ে ওর দিকে তাকালাম, কি বলো তুমি, আমি এই ক্যারেক্টার করব? তুমি যে অ্যাক্টিং পারো, যোগ্যতা আছে, সেটা তো তুমি এভাবেই প্রকাশ করবা। আপনার বড় পর্দায় অভিষেক হয়েছে রাশিদ পলাশের পদ্মাপুরাণ থেকে, এবং আমি যতটুকু জানি এটা খুব বোল্ড একটা ক্যারেক্টার। সো হঠাৎ করে ছোট পর্দায় অভিনয় করতে করতে এরকম একটা বোল্ড ক্যারেক্টারে অভিনয় করার আসলে অনুভূতিটা কি ছিল? আমি সবসময় না একটু ডিফারেন্ট কাজ করতেই ভালোবাসি। সেটা তবে হ্যাঁ, এই বোল্ড ক্যারেক্টারটা করার পেছনে সম্পূর্ণ যদি ক্রেডিট দিতে হয় সেটা আমার হাজব্যান্ড। বিকজ অফ আমি মানে আসলে আমাদের বাঙালির যারা আমাদের অডিয়েন্স আছে তারা তো মানে কি চায় যে আমাদের স্ক্রিনে আমাদের ক্যারেক্টারটা যেমন দেখে তারা কিন্তু তাদের মনে ওই আর্টিস্টকে নিয়ে ওই ধরনেরই একটা মানে ক্যানভাস তৈরি করে ফেলে যে এই ক্যারেক্টারটা এমনই। হ্যাঁ, যেমন আমি খুব ঝগড়া করি, আমাকে দেখলেই এখন ঝগড়াটে মনে হয়। হ্যাঁ, আমারটা বাদ, রিনা খান ম্যাডামের কথা চিন্তা করলে দেখা যায় যে উনাকে এখন ভালো একটা ক্যারেক্টার দিলে কেউ মেনেই নিতে পারে না। আবার যদি আমরা শাবানা ম্যামকে এখন একটা বোল্ড ক্যারেক্টার দিই, সেটাও কেউ মেনে নিতে পারবে না। তো আমাদের বাংলাদেশে তো এই জিনিসটা খুব বেশি, বাপ্পারাজ মানে আমরা বুঝি কান্নাকাটি, রাইট? তো এই ব্যাপারটা থেকে আমি আসলে চেয়েছিলাম না করার জন্য, কিন্তু আমার গল্পটা খুব পছন্দ হয়েছিল। তখন আমি আমার রাশিদ ভাইয়ের কাছে আমি একটু সময় চেয়েছি যে ভাই আমাকে 2টা দিন সময় দেন, আমি একটু ভেবে দেখি। তো আমি তো সব কিছুই আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি। তো আমার হাজব্যান্ড বলে অবশ্যই তুমি করবা। আমি না অবাক হয়ে ওর দিকে তাকালাম, কি বলো তুমি, আমি এই ক্যারেক্টার করবো? হ্যাঁ, এটাই তো তুমি যে অ্যাক্টিং পারো এবং তোমার ভেতরে এই অ্যাক্টিংয়ের একটা মানে আছে, যোগ্যতা আছে, সেটা তো তুমি এভাবেই প্রকাশ করবা। আচ্ছা, ক্যারেক্টারটা কি ছিল? ক্যারেক্টারটা ছিল বেসিক্যালি আমার হাজব্যান্ড ওই এলাকার মাদক ব্যবসায়ী ছিল। তো একটা সময় সে নেশা করতে করতে প্যারালাইজড হয়ে যায়। তো তার যে বিজনেসটা সেটা আমি তখন হ্যান্ডেল করি। সো আমার ক্যারেক্টারটা থাকে এমন যে আমি আমার ওই এলাকার যে ওসি, উনাকে আমার হাতে রাখার জন্য যা যা উনার সাথে আমার দরকার সবই হয়। তারপর মানে আমি স্মাগলিং করি আর কি, এক কথায়। মানে খুবই ওইখানে খুব বোল্ড ক্যারেক্টারটা ছিল। আচ্ছা, তো এটা কি আপনার জীবনে কোনো পরিবর্তন এনেছে বা অভিনয়ে দর্শনে কোনো? তবে হ্যাঁ, এটা আমি বলবো যে আমি যেটা ভেবেছি যে দর্শক আমাকে নিয়ে নেগেটিভ কোনো চিন্তা করবে, বাট এটা হয়নি। আমাকে নিয়ে না কেউই নেগেটিভ চিন্তা করে নাই। সবাই বলেছে যে এত সুন্দর অ্যাক্টিং হয়েছে, এত পারফেক্টলি আপনি অ্যাক্টিং করেছেন ওখানে। আমি আসলে প্রশংসা পেয়েছি বেশি। আমি বলবো না যে ওইটা আমি মানে আমাকে নিয়ে সমালোচনা হয়েছে, সেটা বলবো না। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1, এক পিলের সমাধান।